প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাস্টার নজির আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিকুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হয়তোবা ভেবেছিলাম যে করোনা প্যান্ডেমিক সেটা হয়তোবা কমে আসবে, ফলে আমরা আমাদের নিয়মিত ক্লাসে ফিরতে পারবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের কারণে সেটি হয়তোবা আবার বিস্তৃত আকারে ছড়িয়ে পড়তেছে। যে জন্য সরকার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে যে আমাদেরকে অনলাইন ক্লাসই চালিয়ে যেতে হবে আপাতত, যতদিন না পর্যন্ত আমরা একটি সমাধানে পৌঁছাইতে পারতেছি। তো তোমরা আশা করি নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো ফলো করবে, আর নিয়মিত ক্লাসগুলো ফলো করবে, পাশাপাশি তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে দিবে যাতে তোমরা উপকৃত হও এবং কি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন কি হয়, উপকৃত হয়। তো সেই নিয়মিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের আরো দুইটি যৌগিক গেট নিয়ে। একটি হচ্ছে XOR গেট বা এক্সক্লুসিভ অর গেট, অন্যটি হচ্ছে XNOR গেট। তো তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত এবং কি ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে, কারণ হচ্ছে একটি ক্লাসের সাথে একটি ক্লাস কি সরাসরি রিলেটেড থাকে। তো চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা আলোচনা করব যৌগিক গেটের মধ্যে XOR গেট নিয়ে, অর্থাৎ এটাকে আমরা কি বলতেছি, XOR গেট অথবা কি এক্সক্লুসিভ অর গেট। তো তাহলে XOR গেট কি? XOR গেট হচ্ছে যে যৌক্তিক বর্তনীতে দুই বা তার অধিক ইনপুটের মধ্যে, অর্থাৎ ইনপুট হবে দুইটা অথবা তার চেয়ে অধিক, অর্থাৎ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, অর্থাৎ মোট কথা হচ্ছে দুই এর অধিক, সেই ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয়। অর্থাৎ ইনপুটের মাঝে যদি আমরা দেখি বেজোড় সংখ্যক ওয়ান আছে, তাহলে আমরা আউটপুটে কি লিখবো, ওয়ান। আর যদি বেজোড় সংখ্যক ওয়ান না থাকে তাহলে আমরা কি লিখবো, জিরো। তখন সেই যৌক্তিক বর্তনীকে আমরা কি বলবো, XOR গেট। আমরা আবারও বলছি, যে যৌক্তিক বর্তনীতে দুই বা তার অধিক ইনপুটের মধ্যে যদি বেজোড় সংখ্যক ওয়ান থাকে, ওয়ান হবে কতগুলো, বেজোড় সংখ্যক, অর্থাৎ একটা, তিনটা বা পাঁচটা, ওয়ান যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে আউটপুটে কি হবে, ওয়ান হবে, আর অন্যথায় কি হবে, জিরো হবে। তখন সেই যৌক্তিক বর্তনীকে আমরা কি বলতেছি, XOR গেট। তো আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা ট্রুথ টেবিলটা একটু ব্যাখ্যা করি। যেমন এখানে আমরা একটা ট্রুথ টেবিল লিখে রেখেছি কয় চলকের জন্য, দুই চলকের জন্য, অর্থাৎ দুইটা ইনপুট, ঠিক আছে, ওকে। তো এখন এই দুইটা ইনপুটের জন্য XOR গেটে কি হবে আমরা সেটা একটু দেখি। তো আউটপুট ফাংশন, তাহলে ইনপুট কয়টা, দুইটা, এ এবং কি বি। এখন এটা কি গেট, XOR গেট। তো আমরা জানি অর গেটের জন্য আমরা কি প্লাস অর্থাৎ যোগ চিহ্ন লিখি, এন্ড গেটের জন্য আমরা কি গুণ দেই, ঠিক আছে, কিন্তু এটা কি XOR গেট। তো XOR গেটের জন্য আমাদের এখানে আলাদা একটা সিম্বল আছে বা প্রতীক আছে, সেটা হচ্ছে প্লাস দিয়ে উপরে কি একটা সার্কেল বা বৃত্ত দিয়ে দিব। তখন এটার নামই হচ্ছে কি XOR। প্লাস দিয়ে আমরা এরকম একটা সার্কেল বা বৃত্ত করে দিব, ওকে। তাহলে এটার নাম কি, XOR। তাহলে আমরা কি পড়বো, এটাকে এ XOR বি। যাই হোক, তাহলে এখন এই XOR গেটের আউটপুটটা কি সেটা আমরা কি বলছি, ইনপুটে বেজোড় সংখ্যক ওয়ান। তো আমি দেখি এখানে দুইটা ইনপুট, বেজোড় সংখ্যক ওয়ান আছে না, তাহলে কি হবে, জিরো হবে। এই যে দুইটা ইনপুট, এখানে কি বেজোড় সংখ্যক ওয়ান আছে, হ্যাঁ, এই যে ওয়ান আছে, কয়টা আছে, একটা আছে, তার মানে ওয়ান, তো একটা তো বেজোড় সংখ্যক, তার মানে ওয়ান হবে। এইখানে ওয়ান আছে, কয়টা আছে, একটা আছে, তার মানে বেজোড় সংখ্যক ওয়ান, তাহলে কি হবে, ওয়ান হবে। এখানে ওয়ান আছে, কিন্তু ওয়ান কয়টা আছে, দুইটা আছে, তার মানে জোড় সংখ্যক। আমরা বলছি যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয়, অন্যথায় জিরো হয়। তাহলে এখানে কিন্তু বেজোড় সংখ্যক ওয়ান আছে ফলে ওয়ান হয়েছে, এখানে বেজোড় সংখ্যক ওয়ান আছে ফলে কি ওয়ান হয়েছে, কিন্তু এখানে ওয়ান আছে, কিন্তু ওয়ান কয়টা আছে, দুইটা আছে, অর্থাৎ বেজোড় সংখ্যক না, তাহলে কি হবে, এখানে জিরো হবে, ওকে। তো দুই চলকের জন্য, আমাদের তিন চলকের জন্য দেখি বিষয়টা কি আমাদের আরো ক্লিয়ার হবে। যেমন আমি এখানে আউটপুট ফাংশন, ইনপুট ভেরিয়েবল কয়টা, তিনটা, এ বি এবং কি সি। তো কি গেট, XOR গেট। তাহলে XOR গেটের সিম্বল তো আমরা একটু আগে দেখেছি, প্লাস দিয়ে এখানে কি একটা বৃত্ত মতো করে দিব বা সার্কেল, ওকে। তাহলে এটা পড়বো কিভাবে, এ XOR বি XOR সি, ওকে। তাহলে আমরা কি বলছি, এখানে এখন ইনপুট কয়টা, তিনটা, কারণ এই তিনটা ইনপুটের মধ্যে আমরা দেখবো কোথায় কোথায় বেজোড় সংখ্যক ওয়ান আছে। তো এখানে কি বেজোড় সংখ্যক ওয়ান আছে না, তাহলে কি হবে, জিরো। এখানে দেখি ওয়ান কয়টা আছে, একটা আছে, তার মানে বেজোড় সংখ্যক ওয়ান, ফলে কি হবে, ওয়ান হবে। এই তিনটা ইনপুটের মধ্যে এখানে ওয়ান কয়টা আছে, একটা আছে, অর্থাৎ বেজোড় সংখ্যক ওয়ান, তার মানে ওয়ান হবে। এই যে এখানে তিনটা ইনপুটের মধ্যে ওয়ান কয়টা, দুইটা, তার মানে বেজোড় সংখ্যক না, তাহলে জিরো হবে। এই যে তিনটা ইনপুটের মধ্যে এখানে বেজোড় সংখ্যক ওয়ান, ফলে কি ওয়ান হবে। এখানে তিনটা ইনপুটের মধ্যে
কি বেজোড় সংখ্যক না, তাহলে কি হবে? জিরো হবে। এই যে এখানেও কি তিনটা ইনপুটের মধ্যে ওয়ান আছে দুইটা, অর্থাৎ বেজোড় সংখ্যক না, তাহলে জিরো হবে। এখানে তিনটা ইনপুটের মধ্যে ওয়ান আছে কয়টা? তিনটা, অর্থাৎ বেজোড় সংখ্যক ওয়ান আছে, তাহলে কি হবে? ওয়ান হবে। অর্থাৎ আমরা দেখবো ইনপুট দুইটা হোক বা তিনটা হোক বা চারটা হোক পাঁচটা হোক যাই হোক না কেন, সেখানে আমরা দেখবো কোথায় বেজোড় সংখ্যক ওয়ান আছে কিনা। যেমন এখানে দুইটা ইনপুটের মধ্যে ওয়ান আছে কয়টা? একটা, অর্থাৎ বেজোড় সংখ্যক ওয়ান, ফলে ওয়ান। এখানে ওয়ান কয়টা? একটা, ফলে বেজোড় সংখ্যক ওয়ান আছে, ফলে আউটপুট কি? ওয়ান। এখানে ওয়ান আছে কিন্তু বেজোড় সংখ্যক না, ফলে কি? জিরো। এখানেও তো ওয়ান বেজোড় সংখ্যক নাই, ফলে কি? জিরো। তো তিন চলকের জন্য এখানে কি? এখানে ইনপুট তিনটা কিন্তু বেজোড় সংখ্যক ওয়ান আছে না, তাহলে কি হবে? জিরো হবে, কারণ অন্যথায় জিরো। তাহলে এখানে দেখি তিনটা ইনপুটের মধ্যে ওয়ান আছে, বেজোড় সংখ্যক ওয়ান আছে, তাহলে কি হবে? ওয়ান হবে। এখানেও তিনটা ইনপুটের মধ্যে ওয়ান কয়টা? একটা, তার মানে বেজোড় সংখ্যক ওয়ান, ফলে ওয়ান হবে। এখানেও বেজোড় সংখ্যক ওয়ান, ফলে ওয়ান হয়েছে। এখানেও ওয়ান আছে কয়টা? তিনটা, মানে বেজোড় সংখ্যক ওয়ান, ফলে ওয়ান হয়েছে। কিন্তু যে সকল জায়গায় বেজোড় সংখ্যক ওয়ান নেই সেই সকল জায়গায় কি? জিরো। কারণ আমরা বলেছি যে ইনপুট হবে কতগুলো? দুই বা তার অধিক। সেই ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয়, অন্যথায় জিরো হয়। যে যৌক্তিক বর্তনীতে এটা হয় যে বেজোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট ওয়ান পাওয়া যায়, অন্যথায় জিরো পাওয়া যায়, সেই যৌক্তিক বর্তনীকে আমরা কি বলবো? একজোড় গেট। তো আমরা এখানে একজোড় গেটে কি দেখে ফেলাম? সংজ্ঞা, এবং এখানে কি তার দুই চলকের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এখানে দেখলাম আমরা কি তিন চলকের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো এখন আমরা দেখবো একজোড় গেটের কি সিম্বলটা বা প্রতীকটা কি, সেটা আমরা একটু দেখি। তো একজোড় গেটের সিম্বলটা হচ্ছে যে এইখানে আমরা বুঝতে পারতেছি অর গেট। তার মানে প্রথমে আমরা কি অর গেটের সিম্বলটা অঙ্কন করি, তাহলে আমাদের অর্থাৎ এই টার্মটা, এই দাগটা যদি আমাদের কি থাকে? বাঁকা থাকে, তখন সেটাকে আমরা কি বলি? অর গেট। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কি পাইলাম? অর গেট। তার সাথে কি আছে? এক্স। তো এই এক্স এর জন্য আমরা জাস্ট এখানে অতিরিক্ত কি করবো? একটা দাগ টানবো। তাহলে এটা কি হয়ে গেল? একজোড় গেট। তাই এইটুকু অর, আর এটা হচ্ছে কি এক্স, তার মানে আমরা কি পাই গেলাম? এটা একজোড় গেট। ওকে। তো এখন আমরা ইনপুট আউটপুট দেই। তো আমি এখানে ইনপুট কতগুলো আমরা বলছি? দুই বা তার অধিক। তো আমি এখানে আপাতত ইনপুট কয়টা দিতেছি? দুইটা দিতেছি। ধরে নিলাম একটা এ আর একটা কি? বি। আমি এখানে আরেকটা দিতে পারতাম সি, তিনটা দিতে পারতাম, কোনো সমস্যা নাই, কিন্তু আউটপুট একটা হবে। আউটপুট একটা এফ। ঠিক আছে, ওকে। তাহলে এটা এখানে কি আউটপুট তো আমরা লিখবো। এখন ইনপুট হিসেবে কে কে আসতেছে? এ এবং বি আসতেছে। কার মধ্যে আসতেছে? এটা কি গেট? একজোড় গেট। টোটালটা এইটুকু আর এটা এক্স, তাহলে টোটালটা চিন্তা করলে কি একজোড় গেট। তো একজোড় গেটের সিম্বল তো আমরা বলছি কি প্লাস, জাস্ট কি আমরা একটা সার্কেল বা বৃত্ত বানিয়ে দিব। তাহলে এটা হচ্ছে কি এফ ইকুয়াল কি একজোড় বি, এটা আউটপুট, এখানে ইনপুট। এখন যদি আমার ইনপুট তিনটা হইতো কোনো সমস্যা ছিল না। সাপোজ এখানে আমি আরেকটা ইনপুট দিলাম সি, তাহলে এখানে জাস্ট কি হইতো? একজোড় সি, অর্থাৎ এ বি সি। আর কোন গেটে আসছে? একজোড় গেট, ফলে একজোড়ের কি আমরা সিম্বল দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আমরা আপাতত দুই চলকের জন্য চিন্তা করতেছি, তাহলে এখানে আমাদের সিটার কি কোনো প্রয়োজন নেই। তাহলে এটা আমরা যেটা অঙ্কন করেছি সেটা হচ্ছে কি একজোড় গেটের সিম্বল। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের বিভিন্ন সময় আমরা যখন সরলীকরণ করতে যাব বা এক গেট থেকে অন্য গেট যখন আমরা কি ট্রান্সফার করতে যাব, বা আমরা বলতে পারি কি মূলত এক গেট থেকে অন্য গেট যখন আমরা কি বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এই এ একজোড় বি, এই ফাংশনের পরিবর্তে আমরা একটা বিকল্প ফাংশন লিখতে পারি, সেটা হচ্ছে এ প্রাইম ইন্টু বি প্লাস এ ইন্টু বি প্রাইম। ঠিক আছে, ওকে। এখন এই এ একজোড় বি এর পরিবর্তে আমরা এই ফাংশনটা কি করতে পারি? লিখতে পারি যে এ প্রাইম ইন্টু বি প্লাস এ ইন্টু বি প্রাইম। এখন এটার পরিবর্তে এটা লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। কেন? কারণ আমরা ইচ্ছা করলে ট্রুথ টেবিল বা সত্যক সারণীর মাধ্যমে এই এ একজোড় বি এই ফাংশনের মান বের করতে পারি এবং এই টোটাল ফাংশনের মান বের করতে পারি। তখন দেখা যাবে এই ফাংশনের মান আর এই ফাংশনের মান কি আসে? সেম আসে। যেহেতু সেম আসে, তাহলে এটার এটা কি পরস্পর কি সমান, এটার এটা পরস্পর সমান। যেহেতু পরস্পর সমান, তাহলে এ একজোড় বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ প্রাইম ইন্টু বি প্লাস এ ইন্টু বি প্রাইম। আমি আবারও বলতেছি, এই ফাংশনের পরিবর্তে এ একজোড় বি এর পরিবর্তে আমাদের এই ফাংশনটা মনে রাখতে হবে, কারণ আমাদের বিভিন্ন আমরা বলছি সরলীকরণ বলি অথবা কি এক গেট থেকে অন্য গেট যখন আমরা কি বাস্তবায়ন করব, তখন আমাদের এটা প্রয়োজন হবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একজোড় গেটের কি আছে? একটা সুইচিং সার্কিট। তো এখন যদি আমরা দ্রুত এই বিষয়টা একটু দেখি, আরেকটা বিষয় এখানে একটু আমি বলে ফেলি, সেটা হচ্ছে এই একজোড় গেটের এই যে সংজ্ঞাটা, এটা আমাদের অধিকাংশ বইয়েই সংজ্ঞাটা ঠিক আছে কিন্তু স্পষ্ট না, যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট কি হয়? ওয়ান হয়, অন্যথায় কি হয়? জিরো হয়। এই কথাটাই তারা অন্যভাবে এক্সপ্লেইন করে রাখছে। তো এটা একটু ভালোভাবে কি খেয়াল রাখতে হবে যে ইনপুটে বেজোড় সংখ্যক যদি ওয়ান থাকে তাহলে কি আউটপুট ওয়ান হবে, অন্যথায় কি হবে? জিরো হবে। এটাই হচ্ছে একজোড় গেটের কি মূল কনসেপ্ট। যাই হোক, তো এখানে আমরা ট্রুথ টেবিল দেখেছি, এখানে আমরা কি একজোড় গেটের কি
সিম্বলটা দেখেছি, আর এখানে একজোড় গেট প্রকাশ করার জন্য যে প্লাস, যে তার উপরে সার্কেল বা বৃত্ত দেওয়া হয়, যেটাকে আমরা করতেছি একজোড় বি, আর এর বিকল্প ফাংশন হচ্ছে a প্রাইম ইনটু b প্লাস a ইনটু b প্রাইম। তো এখন আমরা কি দেখবো, এই একজোড় গেটের কি সুইচিং সার্কিট। তো আমরা সুইচিং সার্কিটটা যদি একটু দ্রুত অঙ্কন করে ফেলি, তাহলে সেটা এরকম। তো এটা হচ্ছে কি একটা কোষ বা ব্যাটারি, ঠিক আছে ওকে। তো এটা অন্যান্য যে সুইচিং সার্কিট গুলো আছে তার মতো না, একটু ব্যতিক্রম, কারণ আসলে একজোড় গেট এটাকে বলা হয় কি যে একটি বিশেষ যৌগিক গেট। বিশেষ যৌগিক গেট অর্থাৎ বিশেষ কাজের জন্য কি এই যৌগিক গেটটা ব্যবহার করা হয়, সেজন্য অন্যান্য যে স্বাভাবিক গেট গুলো আছে তার সাথে একটু, এগুলো থেকে একটু কি হবে, ডিফারেন্স হবে, ঠিক আছে ওকে। তো এখানে আমরা কি একটা বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত করব, ঠিক আছে ওকে। এখানে আমরা কি করেছি, একটা বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত করেছি। তো বৈদ্যুতিক বাল্বের আমরা যদি বলি এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 1, ঠিক আছে ওকে। তো এখানে সুইচিং সিস্টেমটা এরকম, এখানে 0 এখানে 1। আমি ইচ্ছা করলে এই প্রান্তটা এই 0 সাথে সংযুক্ত করতে পারি, এই প্রান্তটা কি 1 এর সাথে সংযুক্ত করতে পারি, এই প্রান্তটা এই 0 সাথে সংযুক্ত করতে, এই প্রান্তটা কি 1 এর সাথেও সংযুক্ত করতে পারি, ঠিক আছে ওকে। তো আমরা পূর্বেই বলেছি এটা কি একটা বৈদ্যুতিক ভালভ আর কি, ঠিক আছে ওকে। আমরা আপাতত সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এটা হচ্ছে কি একটা বৈদ্যুতিক ভালভ, ওকে। তো এখন আমরা দেখি, তাহলে এটা হচ্ছে কি একজোড় গেটে কি সুইচিং সার্কিট। তো এটা কিভাবে কাজ করে তাহলে আমরা একটু দেখি। তো আমরা পূর্বে অন্যান্য গেটের সময় ব্যাখ্যা করেছি, ন্যান্ড গেট নর গেটের সময়। তাহলে এটা হচ্ছে কি ব্যাটারির লম্বা টান মানে কি ধনাত্মক প্রান্ত, আর ছোট টান যেটা থাকে সেটা কি ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, আর বিদ্যুৎ বা পাওয়ার সবসময় কি বের হয় বা সাপ্লাই হয় কোথা থেকে, ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে। তাহলে এই দিক থেকে কি করবে, বিদ্যুৎ আসবে, ঠিক আছে, বিদ্যুৎ আসবে। তো আমরা বলছি প্রথমে বিদ্যুৎ এই পথে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে ওকে। তাহলে এখন কি হবে আমরা একটু দেখি। তো প্রথম যেটা আমরা একটু দেখি, এর মান কত, অর্থাৎ এই সুইচটাকে আমরা কি বলতেছি এ, আর এই সুইচটা হচ্ছে কি বি। এখন আমরা দেখি, তাহলে প্রথমে এ সুইচের মান কত 0, তার মানে এ সুইচটাকে আমি কার সাথে সংযুক্ত করব, 0 এর সাথে। খেয়াল রাখতে হবে এ সুইচটাকে আমি সংযুক্ত করছি 0, কিন্তু 0 এর সাথে। বি সুইচটাকে সংযুক্ত করব কার সাথে, 0 এর সাথে। তাহলে বি সুইচটাকে আমি কি করলাম, 0 এর সাথে সংযুক্ত করলাম, ওকে। তাহলে সংযুক্ত করলে এখন কি হবে, যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ এসে এই প্রান্ত হয়ে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে আবার কি করবে, এখানে চলে আসবে। আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার বা বিদ্যুৎটা কাজ করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বর্তনী কি হইতে হবে, সম্পূর্ণ হইতে হবে। কারণ বর্তনী সম্পূর্ণ হওয়া মানে কি, বর্তনী সম্পূর্ণ হওয়া মানে হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়ে সেটা কি করতে হবে, আবার ঋণাত্মক প্রান্তের কাছে কি পৌঁছাইতে হবে। যদি ঋণাত্মক প্রান্তের কাছে না পৌঁছায়, অর্থাৎ মাটির সাথে যদি আর্থিং না হয়, তাহলে সেই বিদ্যুৎটা আলটিমেটলি কি কোনো কাজ করবে না। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এ সুইচের মান 0, বি সুইচের মান 0, যে এ সুইচকে 0 এর সাথে সংযুক্ত করছি, বি সুইচকেও 0 এর সাথে সংযুক্ত করছি। যুক্ত করার ফলে এই পথে বিদ্যুৎ এসে এই পথে এসে এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আলটিমেটলি এখানে চলে আসতেছে। অর্থাৎ কোনোভাবেই এই পথে ঋণাত্মক প্রান্তের সাথে কি বিদ্যুৎ কি আসতে পারতেছে না। যেহেতু ঋণাত্মক প্রান্তের সাথে আসতে পারতেছে না, বা আমরা বলি আর্থিং বা গ্রাউন্ড হচ্ছে না, তার মানে এই বাল্বটা কি করবে না, তাহলে জ্বলবে না। যেহেতু বাল্বটা জ্বলবে না, তাহলে এটার মান কত, 0। তাহলে আমরা কি দেখলাম, এর মান যখন 0, এর মান যখন 0, বি এর মানও 0, অর্থাৎ এ প্রান্ত যখন 0 এর সাথে যুক্ত, বি প্রান্ত যখন 0 এর সাথে যুক্ত, তখন আলটিমেটলি বাল্ব জ্বলতেছে না, জ্বলতেছে না মানে আউটপুট কি 0, ওকে। এখন আমরা দ্বিতীয় ইনপুটটা নিয়ে কাজ করি। দ্বিতীয় ইনপুটে কি এর মান কত 0, অর্থাৎ এ সুইচ 0 এর সাথে যুক্ত, বি এর মান কত 1। তাহলে এখন বি সুইচটাকে আমরা কি, আগেরটা ছিল 1 এর সাথে যুক্ত, এখন বি সুইচটাকে আমরা কি করব, 1 এর সাথে সংযুক্ত করে দেব, ঠিক আছে। যে বি সুইচ সেটাকে আমরা কি যে 1 প্রান্তের সাথে কি করে দিলাম, সংযুক্ত করে দিলাম, ঠিক আছে ওকে। তো এখন আমরা দেখি তাহলে বাল্বটা জ্বলবে কিনা। তাহলে ব্যাটারি ধনাত্মক প্রান্ত দিয়ে বিদ্যুৎ এসে, এই যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত এদিক দিয়ে বিদ্যুৎ এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এই প্রান্ত দিয়ে এদিক দিয়ে সংযোগ হয়ে বাল্বের ভিতর দিয়ে পাস এই পথে এসে এই পথে এসে এদিক দিয়ে এসে তারপরে এদিক দিয়ে এসে কি করতেছে, ব্যাটারি ঋণাত্মক প্রান্তে পৌঁছাইতে পারতেছে। তার মানে বিদ্যুৎটা কি সম্পূর্ণ পথ কি অতিক্রম করে ব্যাটারি ঋণাত্মক প্রান্তে এসে কি পৌঁছাইতে পারতেছে। তার মানে অবশ্যই তখন কি হবে, তাহলে বাল্বটা জ্বলবে। তার মানে কি হবে, তাহলে 1 হবে, বাল্ব জ্বলবে মানে কি 1 হবে, ঠিক আছে ওকে। তার মানে যখন এর মান 0 আর বি এর মান কত 1, কারণ এ কিন্তু 0 প্রান্তের সাথে যুক্ত, বি কি 1 প্রান্তের সাথে যুক্ত, তার মানে তখন বিদ্যুৎ কি করতে পারতেছে, সম্পূর্ণ পথ অতিক্রম করে ঋণাত্মক প্রান্তের সাথে পৌঁছাতে পারতেছে। তার মানে বাল্বটা কি জ্বলবে। তার মানে যখন 0 তখন বাল্ব জ্বলতেছে, যখন 0 তখন বাল্ব জ্বলতেছে মানে কি 1। এখন যদি আমি এটাও নেই, তাও একই কথা, 1 0, অর্থাৎ এর মান কত 1। অর্থাৎ এখন এই যে সুইচ সেটাকে কার সাথে যুক্ত করব, 1 এর সাথে। যে সুইচ এটাকে যুক্ত করবো কার সাথে, যে 1 এর সাথে যুক্ত করলাম, ঠিক আছে। সুইচটাকে কার সাথে যুক্ত করলাম, 1 এর সাথে।
আর বি এর মান কত 0, তাহলে বি কে যুক্ত করবো কার সাথে, 0 এর সাথে। ঠিক আছে, বি কে যুক্ত করলাম কার সাথে, 0 এর সাথে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা দেখি কি হবে। ঠিক আছে, তো এই যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত দিয়ে এদিক দিয়ে বিদ্যুৎ এসে এদিক দিয়ে যাইতে পারবে না, এদিক দিয়ে যাইতে পারবে না, তাহলে এদিক দিয়ে যখন যাইতে পারবে না তখন সামনে অগ্রসর হবে, তখন এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে, হ্যাঁ দেখবে এই পথে আসতে পারতেছে, এই যে এদিকে কি আছে, সংযোগ আছে, এই পথে সেই পথে বাল্বের ভিতর দিয়ে পাচ্ছে, এই পথে সেই পথে এসে কি করতেছে, ব্যাটারি ঋণাত্মক প্রান্তে পৌঁছাতে পারতেছে। যেহেতু এই দিক দিয়ে এসে এই পথে না যাইতে পারো, কিন্তু এই পথে যাইতে পারবে, এদিক দিয়ে এসে ব্যাটারি বাল্বের ভিতর দিয়ে পাচ্ছে, কি করছে, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের কাছে চলে আসছে, তার মানে কি বাল্ব জ্বলবে। তার মানে যখন এর মান 1, বি এর মান যখন 0, এর মান যখন 1, বি এর মান যখন 0, তখন বাল্ব জ্বলতেছে, মানে কি 1। এখন আমরা এটা দেখি, দুইটাই যখন 1, অর্থাৎ এ সুইচও কি 1 এর সাথে যুক্ত, বি সুইচও কি 1 এর সাথে যুক্ত, তাহলে এ সুইচ 1 এর সাথে যুক্ত, বি সুইচটাকে আমরা কি করি, 1 এর সাথে যুক্ত করি। এই যে বি সুইচটাকে আমরা কি করে দিলাম, 1 এর সাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন আমরা দেখি কি হয়। এদিকে ব্যাটারি ধনাত্মক প্রান্ত বিদ্যুৎ আসতেছে, এদিকে সংযোগ কি বিচ্ছিন্ন, আসতে পারবে না, এদিকে না যাইতে পারলে এদিকে যাবে, সামনের দিকে অগ্রসর হবে, এদিকে আসতেছে, এদিকে দেখতেছে কি সংযোগ কি বিচ্ছিন্ন, তার মানে বিদ্যুৎ কোনোভাবেই ব্যাটারি ঋণাত্মক প্রান্তের কাছে কি, ঋণাত্মক প্রান্তের কাছে পৌঁছাইতে পারতেছে না। যেহেতু ঋণাত্মক প্রান্তের কাছে পৌঁছাইতে পারতেছে না, তার মানে বাল্ব কি করবে না, তাহলে জ্বলবে না, তাহলে বাল্ব জ্বলবে না, মানে কি 0। তার মানে যখন এ 1 এর সাথে যুক্ত, বি সুইচও কি 1 এর সাথে যুক্ত, এ 1 বিও কি 1 এর সাথে যুক্ত, তখন কি বিদ্যুৎ কোনোভাবেই কি ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে পৌঁছাতে পারতেছে না, ঋণাত্মক প্রান্তে পৌঁছাতে পারতেছে না, ফলে বাল্ব কি জ্বলবে না। ঠিক আছে, তার মানে কত 0, তার মানে কত 0। ওকে, তো এই যে বিষয়টা আমরা বলছি, এটা আমাদের যে বিভিন্ন বই আছে সেই বইয়ে এই বিষয়টা কি অস্পষ্ট, বা আমি বলতে পারি কি ক্লিয়ার ভাবে কি ব্যাখ্যা করা নেই, বা সার্কিটটাও কি একটু অন্যভাবে ডিজাইন করে রাখছে, যে জন্য আমাদের বুঝতে কি হয়, সমস্যা হয়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এটা আমরা কি দেখলাম, সুইচিং সার্কিট, কার জন্য, XOR গেটের জন্য। তো এখন আমরা আলোচনা করব এক্স নর গেট, অর্থাৎ এটা XOR গেট বা এক্সক্লুসিভ OR গেট। এখন আমরা আলোচনা করব এক্স নর গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স নর গেট হচ্ছে, আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ এক্স এটুকু কি অর, তার মানে XOR গেটের মতোই, তবে এখানে অতিরিক্ত কি চলে আসছে, একটা নট গেট চলে আসছে। তার মানে আমরা XOR গেটে যে কথাগুলো বলেছি, এই যে এক্স অর বা XOR বা এক্সক্লুসিভ অর, তো এই XOR গেটে আমরা যে কথাগুলো বলেছি, এখন তার সাথে XOR এর সাথে কি চলে আসছে, একটা নট গেট চলে আসছে। আমরা জানি নট গেট সবকিছু কি করে দেয়, উল্টিয়ে দেয়, অর্থাৎ 0 থাকলে 1 হয়, 1 থাকলে কি হয়, 0 হয়। তার মানে এক্স নর গেট কি করবে, XOR গেটে যে বিষয়গুলো ছিল সেগুলোকে কি করবে, এখন উল্টিয়ে দিবে। ঠিক আছে, ওকে। তো সংজ্ঞাটা আমরা আগের মতোই, তবে জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিব। XOR গেটে যা ছিল এখানে এসে কি তার উল্টো কথা বলবো বা বিপরীত কথাটুকু বলবো। যেমন যে যৌক্তিক বর্তনীতে 2 বা তার অধিক ইনপুটের মধ্যে, আগের মতো ইনপুট হবে কি 2 বা তার অধিক, তার মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট কি হয়, 0 হয়। আমরা XOR গেটে বলেছিলাম বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট কি হবে, 1 হবে। কিন্তু এক্স নর গেটে এসে আমরা কি বলতেছি, ওই 1 এর জায়গায় আমরা কি বলতেছি, 0 বলতেছি। এই জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব বা পরামর্শ দিব, সেটা হচ্ছে আমরা পড়বো শুধু কি XOR গেট। কারণ আমি যদি এখন XOR গেটের জন্য যদি পড়ি, আবার এক্স নর গেটের জন্য যদি পড়ি, তাহলে আমার একটা কনফিউশন তৈরি হবে 1 এবং 0 এর মাঝে। সেজন্য আমরা পড়বো কি এক্স নর গেট, জাস্ট দেখে যাব, কিন্তু মূলত পড়বো হচ্ছে XOR গেট। তাহলে এক্স নর গেটে এসে আমরা কি করব, উল্টায় দিব। কারণ আমি XOR গেটে পড়েছি যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট কি হয়, 1 হয়। তাহলে এক্স নর গেটে কি ওই বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট কি হয়, 0 হয়। অন্যথায় XOR গেটে বলেছিলাম 0 হয়, আর এখানে অন্যথায় কি হয়, 1 হয়। সেই যৌক্তিক বর্তনীটাকে আমরা কি বলতেছি, এক্স নর গেট। অর্থাৎ আমি XOR গেটটা ভালোভাবে পড়বো, যখন এক্স নর গেট আসবে জাস্ট উল্টিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আমরা যে ট্রুথ টেবিলগুলো আগের মতো একটু দেখে ফেলি। যেমন এ এবং বি দুইটা ইনপুট ভেরিয়েবল বা দুই চলকের জন্য এ বি। এখন আমরা এক্স নর লিখবো, কিন্তু তাহলে এক্স নর হইলেও প্রথমে কি আছে, XOR আছে। তাহলে XOR এর জন্য আমরা এখানে কি প্লাস দেই, যে সার্কেল বা বৃত্ত করে দিব, তাহলে এটা কি XOR বি। কিন্তু আমরা কি XOR ঠিক আছে, তার সাথে কি নট গেট আছে, তাহলে নট গেটের জন্য আমার উপরে কি একটা কমপ্লিমেন্ট বা প্রাইম দিয়ে থাকি। তাহলে এখন এইটুকু XOR বি, কিন্তু আমি যদি একসাথে পড়ি তাহলে এটাকে পড়বো কি এ এক্স নর বি। কারণ XOR ঠিক আছে, সাথে কি কমপ্লিমেন্ট, মানে ওই নট গেটের জন্য কি উপরে কমপ্লিমেন্ট বা প্রাইম দিয়ে দিয়েছি, কাজে আমরা একসাথে পড়বো কি এ এক্স নর বি। আর যদি আমি এইভাবেও পড়ি যে এ XOR বি তার কমপ্লিমেন্ট, ভুল হবে না, একই কথা। আমি একসাথে বললে এ এক্স নর বি বলবো, আর যদি আলাদা করে বলি তাহলে বলবো XOR বি তার কি কমপ্লিমেন্ট, কোনো সমস্যা নেই। ওকে, তো তাহলে আমরা যেটা বলেছি এখানে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট কি হয়, 0 হয়। এই যে এখানে ইনপুট দুইটা,
ঠিক আছে, ওকে, এখানে ইনপুট দুইটা করে, কিন্তু এখন আমি দেখি বিজোড় সংখ্যক 1 আছে কিনা। তো এখানে তো বিজোড় সংখ্যক 1 নেই, তাহলে কি হবে? আমি বলছি আগেরটা কিন্তু উল্টা, আগেরটা বিজোড় সংখ্যক 1 হলে 0 হইতো, সরি বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি 1 হইতো, এখন আউটপুট কি হবে 0 হবে। যে এখানে ইনপুট দুইটা 1 করা একটা বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট কি হবে 0 হবে। আউটপুট এখানে বিজোড় সংখ্যক 1 আছে, 1 একটা বিজোড় সংখ্যা, তার মানে 0 হবে। আর অন্যথায় কি হবে 1 হবে। ঠিক আছে, অন্যথায় কি হবে 1 হবে, অন্যথায় কি হবে 1 হবে। তো আমরা এখানে দেখি তিনটা ইনপুট, আমি এটা পরে লিখতেছি এখানে। তো এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে, ফলে আউটপুট কি হবে 0 হবে। এখানে বিজোড় সংখ্যক তিনটা ইনপুটের মধ্যে 1 কয়টা, একটা বিজোড় সংখ্যক 1, ফলে কি 0 হবে। এখানেও তিনটা ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1, ফলে কি হবে 0 হবে। এখানেও তিনটা ইনপুটের মধ্যে 1 কয়টা, তিনটা বিজোড় সংখ্যক 1, তাহলে কি হবে 0 হবে। তো এখানে তো বিজোড় সংখ্যক 1 না, তাহলে 1 হবে। বিজোড় সংখ্যক 1 না, তাহলে 1 হবে। বিজোড় সংখ্যক 1 না, তাহলে 1 হবে। এখানে বিজোড় সংখ্যক 1 না, ফলে কি হবে 1 হবে। আমি এই জন্যই বলেছি, ও সরি, এখানে ফাংশনটা আমরা লিখি নাই। তো এখানে ফাংশনটা কি ইনপুট কয়টা, তিনটা, এ, তারপরে হচ্ছে কি বি, তারপরে হচ্ছে কি সি। প্রথমে একজোড় লিখবো, তারপরে কি ওই যে একজোড়, তারপরে কি নট গেটের জন্য উপরে কি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, দেখো যেহেতু আমরা এটা কি একসাথে বলতে পারি এ এক্স নর বি এক্স নর সি, আর যদি আমি ভেঙে আলাদা আলাদা বলি তাহলে বলবো এ একজোড় বি একজোড় সি, তার কি কমপ্লিমেন্ট বা প্রাইম বা পূরক। ঠিক আছে, ওকে। তো যাই হোক, তো এইগুলো আমাদের কি এক্স নর গেটের কি ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এটা হচ্ছে 2 চলকের জন্য, এটা হচ্ছে কি 3 চলকের জন্য। ঠিক আছে, তো এখন আমরা যদি কি এক্স নর গেটের আমরা একটু সিম্বলটা দেখব, সিম্বল বা প্রতীক বা মূলত গেটের যে সিম্বলটা আমরা সেটা একটু দেখব। তো এটা আমরা দেখে দেখে যেমন প্রথমে এখানে কি আছে অর গেট, তো আমরা অর গেটের সিম্বলটা কিভাবে অঙ্কন করি, যেমন এটা হচ্ছে আমাদের কি অর গেট। ঠিক আছে, ওকে। অর এর সাথে কি এক্স, তার এক্স এর জন্য আমরা কি বলছিলাম, জাস্ট এখানে অতিরিক্ত কি করবো, আমরা দাগ টানবো। তাহলে এটা হচ্ছে কি এক্স। তো একসাথে চিন্তা করলে কি এটা অর এটা এক্স, তার মানে কি এক জোড়, তার সাথে কি আসছে নট গেট চলে আসছে। তা নট গেটের জন্য আমরা কি একটা সার্কেল বা বৃত্ত দেই, এটা কি নট গেট। তাহলে একসাথে বলে এটা কি হয়ে গেল এক্স নর গেট হয়ে গেল। এটা অর এটা এক্স, অতিরিক্ত টান বা দাগ যেটা টানছি সেটা এক্স, আর এখানে সার্কেল বা বৃত্তটা কি নট, তাহলে একসাথে বলে কি এক্স নট। এখানে ইনপুট আউটপুট, তো ইনপুট তো আমরা কি দুইটা বা তার অধিক, তো আমি এখানে আপাতত দুইটা দিতেছি, দুইটা, আর আউটপুট একটা। ওকে, তো ইনপুট গুলো আমি ধরে নিলাম একটা এ আর একটা কি বি, তাহলে এখানে আউটপুট ফাংশন এফ, তাহলে এখানে কি এ বি। কি গেট একসাথে চিন্তা করলে এক্স নট, তাহলে এক্স নট মানে কি প্রথমে এক জোড়, ঠিক আছে, এইটুকু তো এক জোড়, তার মাথায় কি নট গেট মানে কমপ্লিমেন্ট, এই তো। তো এখন আমরা পূর্বের মতো বলেছিলাম এক জোড় গেটে যেরকম বলছিলাম একটা বিকল্প ফাংশন আছে, এরকম এক্স নর গেটেও কি আছে একটা বিকল্প, এই টোটাল ফাংশনের একটা বিকল্প ফাংশন আছে, সেটা হচ্ছে a প্রাইম ইনটু বি প্রাইম প্লাস a ইনটু বি। তাহলে এই এক্স নরের যেরকম এই যে এরকম ট্রুথ টেবিলে মান আসছে, আমি যদি এই ফাংশনের জন্য আমি ট্রুথ টেবিলে মান বের করি, তাহলে সেই মানগুলো কি এরকমই আসবে। অর্থাৎ এই ফাংশনের মান আর এই টোটাল ফাংশনের মান কি সেম আসে, তাহলে এইটা আর এটা কি পরস্পর সমান। যেহেতু সমান, তাহলে আমরা এক্স নর বি এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, ফাংশনটা লিখতে পারবো কি a প্রাইম ইনটু বি প্রাইম প্লাস a ইনটু বি। আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা বলছি সরলীকরণের সময় বা এক গেট থেকে অন্য গেট বাস্তবায়নের সময় আমাদের কি প্রয়োজন হবে। ঠিক আছে, যে এক্স নর বি এর বিকল্প ফাংশন কি a প্রাইম ইনটু বি প্রাইম প্লাস a ইনটু বি। তাহলে এটা হচ্ছে কি এক্স নর গেটের কি সিম্বল, আর এটা হচ্ছে কি তার ফাংশন, এটা কি তার বিকল্প ফাংশন, আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা কি দেখবো আগের মতোই এক্স নর গেটের কি দেখবো সুইচিং সার্কিট। আমরা দ্রুত একটু সুইচিং সার্কিট অঙ্কন করে ফেলি। সেটা হচ্ছে যে প্রথম আমাদের কি লাগবে, একটা কোষ বা ব্যাটারি লাগবে। তো আমরা এখানে কি করলাম, একটা কোষ বা ব্যাটারি নিয়ে নিলাম। ওকে, তো কোষ বা ব্যাটারি, তো এখানে একটা সুইচ থাকবে, ধরে নিলাম এটা হচ্ছে এস সুইচ। তো এটা আমরা ধরে নিলাম 1, এটা হচ্ছে কি 0। তো আমি এখানে একটা ইলেকট্রিক বাল্ব যুক্ত করে দেই। ঠিক আছে, এখানে একটা ইলেকট্রিক বাল্ব আর কি, যাই হোক। তো এখন এটা হচ্ছে কি আরেকটা সুইচ, এটা হচ্ছে কি বি সুইচ, একটু খেয়াল রাখতে হবে সার্কিটটা। এটা হচ্ছে কি এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। এখন এই সুইচকে এ সুইচকে আমি ইচ্ছা করলে যেই পাশে 0 সাথেও যুক্ত করতে পারি, আমি ইচ্ছা করলে কি 1 এর সাথেও যুক্ত করতে পারি। অর্থাৎ এ সুইচকে 1 এর সাথে, এ সুইচকে 0 এর সাথে, আবার বি সুইচকে 1 এর সাথে, আবার বি সুইচকে 0 এর সাথে কি করতে পারি যুক্ত করতে পারি। যাই হোক, তো এটা হচ্ছে কি
সুইচিং সার্কিট কার জন্য? এক্স নর গেটের জন্য। তো আমরা যদি একটু ব্যাখ্যা করি, ওকে, তো প্রথমে আমরা আসি এর মান 0, বি এর মান কত 0, অর্থাৎ এ সুইচকে 0 সাথে যুক্ত করব, বি সুইচকে 0 সাথে। এই যে এ সুইচ তাকে আমরা 0 সাথে যুক্ত করলাম, ঠিক আছে। এই যে বি সুইচ তাকেও কি যেটা 0 সাথে কি করলাম? যুক্ত করলাম। তাহলে যুক্ত করলে আমাদের কি হচ্ছে দেখি, যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত এদিক দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হয়ে এই পথে এসে এই দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে কি ইলেকট্রিক বাল্বের ভিতর দিয়ে পাস হয়ে কি করতেছে? ব্যাটারি ঋণাত্মক প্রান্তে চলে আসতেছে। তার মানে প্লাস থেকে সম্পূর্ণ পথ অতিক্রম করে বাল্ব পাশে কি ব্যাটারি ঋণাত্মক প্রান্তে যেহেতু চলে আসতেছে, তাহলে বাল্ব জ্বলবে। তার মানে কি 1। তার মানে আমরা এখানে তাহলে কি পাইলাম? ঠিক আছে, আমরা এখানে কি পাইলাম? এ সুইচ 0 সাথে যুক্ত, বি সুইচও 0 সাথে যুক্ত, তাহলে বাল্ব জ্বলতেছে। তার মানে 0 0 হলে কি 1। আমরা এটা দেখি, এ কে 0 সাথে, বি কে 1 এর সাথে। আচ্ছা, এ যুক্ত আছে 0 সাথে, কিন্তু এই বি সুইচকে, যে বি সুইচকে 1 এর সাথে যুক্ত করব, বি এর মান 1, তাহলে বি সুইচকে 1 এর সাথে যুক্ত করব। তো বি সুইচটাকে কি করলাম? 1 এর সাথে যুক্ত করলাম। এখন দেখি কি হয়, এদিকটা ধনাত্মক প্রান্ত, এই ব্যাটারি ধনাত্মক প্রান্ত বিদ্যুৎ এসে আর কোনো সংযোগ পাচ্ছে না, তার মানে সামনে আর অগ্রসর হতে পারবে না। তাহলে যেহেতু সামনে অগ্রসর হতে পারবে না এই যে ধনাত্মক প্রান্ত থেকে, তার মানে বাল্ব জ্বলবে না। তার মানে কত? 0। তার মানে এ যদি 0 সাথে যুক্ত থাকে, বি যদি 1 এর সাথে, মানে বি এর মান যদি 1 হয়, এ 0 বি 1 হইলে বাল্ব কি জ্বলবে না। তার মানে কত? 0। এখন যদি এ 1 বি 0 হয়, অর্থাৎ এ কে যদি আমি 1 এর সাথে যুক্ত করি, যে সাপোজ এ কে যুক্ত করলাম কার সাথে? 1 এর সাথে। আর এই যে বি এর মান কত? 0, তাহলে বি কে যুক্ত করবো কার সাথে? 0 সাথে। তাহলে কি হবে, যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত এদিক দিয়ে বিদ্যুৎ এসে এদিক দিয়ে বিদ্যুৎ এসে সামনে অগ্রসর আর কোনো রাস্তা পাচ্ছে না, তার মানে বিদ্যুৎ আর প্রবাহিত হবে না। যেহেতু হবে না, তার মানে বাল্ব, অর্থাৎ ঋণাত্মক প্রান্তে তো পৌঁছাইতে পারতেছে না, বাল্ব জ্বলবে না, মানে কত? 0। তাহলে এ 1 আর বি কার সাথে যুক্ত? 0 সাথে। এ 1 বি 0, তাহলে বাল্ব জ্বলতেছে না, মানে কত? 0। এখন যদি আমরা কি এ কে 1 এর সাথে যুক্ত করি, বি কেও 1 এর সাথে যুক্ত করি, তো সরি, এটা তো 1 এর সাথেই থাকুক। তাহলে এ কার সাথে যুক্ত? 1 এর সাথে, ঠিক আছে। বি ও কার সাথে যুক্ত? 1 এর সাথে। এ 1 এর সাথে, বি ও কি 1 এর সাথে যুক্ত। তাহলে এই ব্যাটারি ধনাত্মক প্রান্তের দিক দিয়ে বিদ্যুৎ এসে এই পথে এসে এই পথে এসে ইলেকট্রিক বাল্বের ভিতর দিয়ে পাস হয়ে কোথায় চলে আসছে? ব্যাটারি ঋণাত্মক প্রান্তে চলে আসছে। যেহেতু চলে আসছে, তাহলে বাল্ব কি করবে? এই যে দিক দিয়ে এসে ঋণাত্মক প্রান্তে চলে বাল্ব জ্বলবে। তার মানে কি 1। তার মানে আমরা এখানে কি পাচ্ছি তাহলে, যে যদি এ 1 হয়, বি ও যদি 1 হয়, তাহলে বাল্ব জ্বলতেছে 1। তার মানে 1 অন হলে কি হচ্ছে? 1 হচ্ছে। তো এটা হচ্ছে কি একটা সুইচিং সার্কিট। কার সুইচিং সার্কিট? এটা এক্স নর গেটের কি সুইচিং সার্কিট। ঠিক আছে, ওকে। তো আমি আবারও বলছি, এই যে সুইচিং সার্কিট এক্স নর গেট, আমাদের যে বইগুলো আছে সেগুলোতে এই বিষয়টা কিনা আমি আবারও বলছি স্পষ্ট না। ঠিক আছে, ওকে। তো তোমরা একটু যদি প্রয়োজন হয় লেকচারটা কি আবার রিপিট করে কি করতে পারো, দেখতে পারো, অনেক উপকারে আসবে। যাই হোক, তো আমি বলছি এক্স নর গেট, আমরা একজোর গেটটা ভালোভাবে পড়ে জাস্ট এক্স নর গেটটা আমরা কি করবো, জাস্ট একটু চোখ ভুলাবো, কারণ একজোর গেটে যা হয় এক্স নর গেটে কি হয়, তার বিপরীতটা হয়। তবে সুইচিং সার্কিটটা, এক্স নর গেটের সুইচিং সার্কিটটা একটু লক্ষ্য করতে হবে, কারণ এটার সাথে এটা একটু ডিফারেন্স বা আলাদা, একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।